আপনার কি বারবার শকার অয়েল সিল কেটে যাচ্ছে? তাহলে এই ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে বারবার কেন কাটছে আর না কাটার জন্য কি কি করা উচিত। আমরা প্রথমে তো গাড়ি থেকে খুলে নিলাম, এটা গ্ল্যামারের ফর্ক আছে, বা যেটা শকার বলা হয় সামনের। তো ওটা খোলার জন্য এটার বলার কিছু নেই, এটা যে সেই খুলতে পারে, এই ব্যাপারটা নিয়ে আমি আর কিছু বলছি না। কিন্তু শকার অয়েল সিল বারবার কেটে যাওয়ার কারণটা কি? ধরুন শকার দাগ নেই কিন্তু বারবার কেটে যাচ্ছে, এটা সলভ কিভাবে করতে হবে? তো এটা সলভ করার জন্য আমাদের যে পুরাতন অয়েল সিলটা আছে সেটাকে বাদ দিয়ে নতুন অয়েল সিল নিতে হবে, সেটাকে ফিটিং করতে হবে। যেমন আমি করছি এরকমভাবে ফিটিং করতে হবে। করার পরে ভালো করে অয়েল সিলটাকে আগে বসিয়ে নিতে হবে, যাতে অয়েল সিলটা ঠিক মতন বসে। বসিয়ে দিলাম। এরপরে আমাদের যে লকটা আছে অয়েল সিলের, সেটাকে কিন্তু লাগিয়ে নিতে হবে। তো এরপরেই হলো ব্যাপারটা, যেটা বারবার কেটে যাচ্ছে অয়েল সিল, সেটা না কাটার জন্য যে পদ্ধতিটা আপনাদের করতে হবে, এটা আপনি হয়তো করতে পারবেন না, মিস্ত্রিদেরই করতে হবে। কিন্তু যখন আপনি এরকম প্রবলেম বারবার ফেস হচ্ছে, তখন আপনি মিস্ত্রিকে বলবেন যে অয়েল সিলের লকটা লাগানোর পরে অয়েল সিলটাকে কোনো স্ক্রুড্রাইভার বা টায়ার লিভার দিয়ে আস্তে আস্তে করে ওটা উপরে লকের সঙ্গে পুরো সাটিয়ে দিতে। তাহলে কি হবে, ওই অয়েল কিন্তু লিকেজ করবে না। কারণ অয়েল লিকেজ করে অনেক সময় আমরা যখন বসিয়ে দিই, হালকা তেড়া বেঁকা থাকতে পারে বা হালকা অন্যরকম প্রবলেম থাকতে পারে। এরকম কেস আমার কাছে অনেক এসছে, আমি কিন্তু এরকম করে সলভ করেছি, সেটাই আপনাদের বলছি। তো এটা সলভ করার জন্য আপনাদের অয়েল সিলটাকে বসিয়ে তারপরে লকটাকে বসাতে হবে। লকটা কোনো বসানোর পরে আস্তে আস্তে করে চেপে লকের দিকের উপরে তুলে দিতে হবে। তাহলে কি হবে, উপরে যে লকটা আছে সেটা কিন্তু পুরো সেট আপ হয়ে গেল, মানে ওটা তেড়া বেঁকা কোনো কিন্তু হবে না, একদম সেম থাকবে। তার জন্য অয়েল সিলটা কিন্তু কাটার চান্স প্রচুর কম। এবার আমরা অয়েল সিলটাকে লাগানোর পরে আমরা ফর পাইপটাকে বসিয়ে এলেঙ্কি বোল্টটাকে টাইট করে নিচ্ছি, কারণ আমাদের অয়েল সিলটা লাগানো হয়ে গেছে। এলেঙ্কি বোল্টটা ভালো করে টাইট করতে হবে। আর এলেঙ্কি বোল্টের নিচে একটা ওয়াশার থাকে পিতলের, সেই ওয়াশারটা অবশ্যই দেবেন, নয়তো লিকেজ করতে পারে। এবার আমরা একবার চেক করে দেখে নিচ্ছি, এটা আপনারাও চেক করে দেখবেন। এরপর অয়েল যতটা মাপের দেওয়ার ততটাই দিতে হবে, বেশি না হয় আবার কমও না হয়। আবার এই একটা প্রবলেম হতে পারে, ধরুন একটা অয়েল সিল কাটলো, একটা কাটলো না, ধরুন আপনি একটাই করা হলো, দ্বিতীয়টা অয়েলটা চেঞ্জ করা হলো না, তখন কিন্তু যেটা কম থাকবে সেটা কিন্তু খারাপ হতে পারে। তো এর জন্য অয়েল দুটোকেতেই দেওয়া ভালো একই লেভেলে, তাহলে কিন্তু ভালো হয়। এবার আমরা অয়েল সিলের ক্যাপটা বসিয়ে দিলাম, একবার দেখে নিলাম যে ফ্রি আছে কি। এরপর আমরা অয়েলটাকে ঢালবো, তার আগে স্প্রিংটা ঢুকিয়ে দিচ্ছি। আগে অয়েল দিলেও হয় বা পরে অয়েল দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। অয়েলটা মাপ করে দিতে হবে। আমাদের যেহেতু এমএল দিয়ে না, আমাদের একটা আইডিয়া আছে, সেই হিসেবেই আমরা অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা দেওয়ার পরে একটা ওয়াশার দিতে হবে স্প্রিংয়ের উপরে,
ওয়াশারটা দেওয়ার কারণ হলো গিয়ে, যেটা স্প্রিং আর পাইপ থাকে, পাইপটা যাতে স্লিপ হয়ে প্রেসারে ঢুকে না যায়, তার জন্য ওয়াশারটা দেওয়া। ওয়াশারটা দেওয়ার পরে আমাদের একবার দেখে নিতে হবে যে ওয়াশারটা ঠিক মতন বসেছে কিনা, কারণ অনেক সময় মানে নাও বুঝতে পারে। তারপর পাইপটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, ভালো করে পরিষ্কার করে তারপর পাইপটা লাগাতে হবে। কেন পাইপের ভিতরে অনেক সময় নোংরা জমে থাকে, যার কারণে কিন্তু অয়েল সিলটা দিলে আবার সেই নোংরা হয়ে যাবে অয়েল, তার জন্য এটা পরিষ্কার করে দেওয়াই ভালো। তা অয়েল সিলটা ভালো করে অয়েল সিল বলি সরি পাইপটাকে ভালো করে পরিষ্কার করে এবার বোল্টটাকে লাগিয়ে দিতে হবে। বোল্টটা লাগিয়ে হাত দিয়ে একবার টাইট করে, তারপরে আপনার যেভাবে আপনার টাইট করা সেভাবে করতে পারেন। করার পরে বাইকে একবার লাগিয়ে আবার ফুল টাইট করে দেওয়া দরকার আছে। আমি এটা সামথিং করে দেখাচ্ছি, বাইকের দিকে আর দেখাচ্ছি না, কারণ একা অসুবিধা হয়ে যাচ্ছে কাজে, অতটা আমরা আর দেখাচ্ছি না, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম।